বর্ধমান মেডিকেলে শিশু চুরির কিনারা। বর্ধমানের কৃষ্ণপুর থেকে উদ্ধার করা হয়েছে শিশুকে। গতকাল বর্ধমান মেডিকেলে 18 দিনের শিশু চুরি যায়, সেই ঘটনারই কিনারা করলো পুলিশ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শরদেন্দু। শরদেন্দু, কিভাবে পুলিশ কিনারা করলো এবং কাদেরকে পাকড়াও করা হয়েছে? দেখো, এই ঘটনায় রুমকি খাতুন নামে এক মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার মাকেও গ্রেপ্তার করা হয়েছে। বর্ধমান মেডিকেলের থেকে এই রুমকি খাতুনই শিশুটিকে নিয়ে কৃষ্ণপুরে তার বাপের বাড়িতে যায় এবং সে সেখানে জানায় যে সে সেই সন্তান প্রসব করেছে, কিন্তু এলাকার বাসিন্দাদের সন্দেহ হয় সন্তানকে দেখে এবং তারপরেই বিষয়টি জানাজানি হলে পুলিশ গিয়ে সেই শিশুকে উদ্ধার করে নিয়ে আসে এবং এই যে দুজনকে উদ্ধার করে নিয়ে আসে এবং তারপরে হাসপাতালে যে শারীরিক পরীক্ষা হয় রুমকি খাতুনের এবং দেখা যায় যে গত 1 মাসের মধ্যে তিনি কোনো সন্তান প্রসব করেননি। তখনই পুলিশ নিশ্চিত হয় এবং জেরার মুখে সে স্বীকার করে যে সেই শিশুটিকে চুরি করেছিল। অনিন্দিত, বেশ ধন্যবাদ শরদেন্দু। বাচ্চাকে ডাক্তার দেখি আমি লাইনে দাঁড়িয়েছিলাম, লাইনে আমি দাঁড়িয়ে বাচ্চাকে আবার ডাক্তার দেখানো হয়ে গেল। ওই মেয়ে সকাল থেকে ঘুর করছিল, এবার বাচ্চা যে নিলবে আমার অতটা বুঝতে পারিনি। আমার মেয়ে সরল মেয়ে, সেই জন্য বাচ্চাটা আমার মেয়ের কাছ থেকে নিয়েছে, ভোগাদি নিয়েছে, সেই বাচ্চাটাকে নিয়ে চলে গিয়েছে। হ্যাঁ, বাচ্চা পেয়ে গেছি, তাদেরকে ধরেছে। বাচ্চা আশা করি নাই যে ফ্রি পাবে, তা আমাদেরকে পুলিশের দ্বারা আমি খুঁজে পেয়েছি। আমি পুলিশকে আমি ধন্যবাদ জানাইছি। কৃষ্ণপুর বলে একটা গ্রাম আছে, তো সেখান থেকে রিকভারি করা হয়েছে। সেটা এখন ভেরিফাই করে দেখা যাক কোথায় নিয়ে গেছিল তা কিছু জানা গেছে। ওনাদের বাড়ির ওখানে নিয়ে যাচ্ছিল, তো পুরোটা ভেরিফাই করে বাকিটা দেখতে হবে। ব্যাকগ্রাউন্ড কি আছে বা প্রিভিয়াস এরকম করে ইনস্ট্যান্স আছে, পুরোটা ভেরিফাই করে দেখা যাবে। দুজনকে আমরা গ্রেফতার করছি, তারা সম্পর্কে মা মেয়ে যেটা জানা যাচ্ছে। ঘটনার মোটামুটি 3 ঘন্টার মধ্যেই বাচ্চাটাকে রিকভারি করা গেছে। ঠিক আছে, বাট আমরা এখন ওনাদেরকে হসপিটালে পাঠিয়েছি। ওনার মাত্র 18 দিন বয়স যেটা বলছে, ওর মারও সিজার হয়েছিল, তো দুজনকে আবার হসপিটালে পাঠানো হয়েছে। সুপার সাহেবের সাথেও কথা হয়েছে হসপিটালে, ওনারা রাতে আজকে ভালো করে অবজারভেশনে রাখবেন। শীতলকুচিতে প্রতিবেশীর মারে মহিলার মৃত্যু। শীতলকুচির পঞ্চারহাট এলাকায় রীতিমতো উত্তেজনায়। আরো বিস্তারিত বলবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজেশ। আরো জানাবে রাজেশ, ঠিক কি এমন ঘটেছিল, অভিযোগ ঠিক কি উঠছে? দেখো, শীতলকুচির পঞ্চারহাট এলাকায় গবাদি পশু যাওয়াকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে ঝামেলা বাঁধে। প্রথমে তর্কাতর্কি শুরু হলেও পরবর্তীতে কিন্তু সেটা হাতাহাতিতে জড়িয়ে পড়ে এবং প্রতিবেশী এক মহিলা অপর মহিলার মাথায় ভারী কিছু আঘাত করার ফলে তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। পরবর্তীতে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পর সেখান থেকে রেফার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে জানায়। তবে যেটা ওই মৃত মহিলার পরিবার সূত্রে জানা যাচ্ছে, ওই প্রতিবেশী ওই মহিলার সঙ্গে এর আগেও বহুবার ঝামেলা হয়েছিল ওই গবাদি পশু যাওয়াকে কেন্দ্র করে। গতকালও কিন্তু একই ঘটনা ঘটেছিল এবং কোনো ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করার ফলে মৃত্যু হয়েছে। তার থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন এবং ওই মৃত মহিলার কঠোর শাস্তির দাবি জানিয়ে। ধন্যবাদ। আমার মাকে মারতে চাই বলে, তোকে আমি ধরি মারি ফেলাবো। পবন, তারপরে সমেশ, নরেশ বলে হিলকি দেয়, আর এই বেড়ে এসে এইখানে এসে অত্যাচার করে, ডাংমারি করে। আর ডাঙাইতে ডাঙাইতে আমার মাকে শেষ করে দিল। ওই যে এক কথায় দুই কথায় ছাগল গরু নিয়ে মনে রাখছি, এক কথায় দুই কথায় কেন ডাংমারি করেন? আসিয়ে ধরছে, বোধহয় ভারী জিনিস দিয়ে ডাঙাইছে। মালদহের কালিয়াচকে বিধ্বংসী আগুন, পর 3টি প্লাস্টিকের গুদামে আগুন। ঘটনাস্থলে দমকলে 4টি ইঞ্জিন। গভীর রাতে আগুন লাগে। এখন এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে সেবক আরো জানাবে। সেবক, কি আপডেট পাওয়া যাচ্ছে, আগুন কি নিয়ন্ত্রণে? দেখো, এখনো পর্যন্ত দমকল যেটা জানাচ্ছে, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে। আশেপাশে অন্য কোনো কারখানায় আগুন না ছড়িয়ে পড়ে তার চেষ্টা যেমন করা হচ্ছে, এর পাশাপাশি আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে এলেও সম্পূর্ণ নেভানো এখনো সম্ভব হয়নি। দমকলের 4টি ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করছে। গতকাল গভীর রাতে 1টা নাগাদ আগুনের লেলিহানশিটা দেখতে পান স্থানীয় বাসিন্দারা। অল্প সময়ের মধ্যে আশেপাশের কয়েকটি গুদামে এই আগুন ছড়িয়ে পড়ে। বিধ্বংসী চেহারায় আগুন। দেখো, এই কালিয়াচকের জালালপুর ডাঙ্গা এলাকায় 12 নম্বর জাতীয় সড়ক, তার পাশেই রয়েছে একাধিক প্লাস্টিক গুদাম। এর ফলে কিন্তু 34 নম্বর এই 12 নম্বর জাতীয় সড়ক, সেখানেও কিন্তু যান চলাচল ব্যাহত হয়েছে। সব মিলিয়ে দমকল বাহিনী কাজ করছে। একেবারে ধন্যবাদ। শুনলাম কি রাতে 1টার সময় আগুনটা লেগেছে, 2 ঘন্টার মধ্যে আগুন লেগে সব শেষ হয়ে গেল আমাদের। কটা গোডাউনে আগুন লেগেছে? 3টা গোডাউনে আগুন। কিরকম ক্ষতির পরিমাণ?
মোটামুটি 1 কোটি টাকার উপরে ক্ষতি করা। আগুনটা কে লাগিয়ে দিল না কি হলো কি আমরা ঠিক বলতে পারি না। আর এবার একটা মন ভালো করা ছবি, চলুন উত্তরের দিকে। পাহাড়ে ঝকঝকে আজ আকাশ, সকাল থেকেই কাঞ্চনজঙ্ঘার দেখা, ভিউ পয়েন্টগুলিতে পর্যটকদের ভিড়। আজ সকালে ছবি দেখছেন, পাহাড়ে ঝকঝকে আকাশ, সকাল থেকেই কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া গিয়েছে। আর স্বাভাবিকভাবেই যে সমস্ত ভিউ পয়েন্টগুলি আছে সেখানে পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো, স্বাভাবিকভাবেই খুশি পর্যটকরা। পাহাড়ে ঝকঝকে আকাশ, সকাল থেকেই কাঞ্চনজঙ্ঘার দেখা, ভিউ পয়েন্টগুলিতে পর্যটকদের ভিড়। ঝকঝকে আকাশ, সকাল থেকেই কাঞ্চনজঙ্ঘার দেখা এবং স্বাভাবিকভাবেই পর্যটকরা তারা পৌঁছেছেন ভিউ পয়েন্টগুলিতে, সেখানে সেলফি তুলছেন, ছবি তুলছেন খুশি পর্যটকরা। ঝকঝকে আকাশ, সকাল থেকে কাঞ্চনজঙ্ঘার দেখা যে পাওয়া গিয়েছে। বিপর্যস্ত উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মঙ্গলবার তিনি যান মিরিকে, মৃতদের পরিবারের সঙ্গে কথা বলেন। আর এরপরে যান দার্জিলিংয়েরই সুখিয়া পোখরিতে, সেখানে মৃতদের পরিবারের হাতে তুলে দেন চেক এবং হোমগার্ডের চাকরির নিয়োগপত্র। जिसको घर चला गया उसको हम 1,20,000 करके देंगे। हम लैंडस्लाइड जो हुआ था रास्ता में सब क्लियर कर दिया। বিপর্যস্ত উত্তরবঙ্গ, পাহাড় থেকে ডুয়ার্স, 4 অক্টোবরের দুর্যোগে তছনছ একের পর এক গ্রাম। উত্তরের বিপর্যস্ত এলাকায় মুখ্যমন্ত্রী। রবিবার আলিপুরদুয়ারের হাসিমারা, সোমবার জলপাইগুড়ি, মঙ্গলবার দার্জিলিং। দার্জিলিংয়ের মিরিক, এখানেই সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এদিন দার্জিলিংয়ের পশুপতি মার্কেট হয়ে মিরিক লেক এলাকায় যান মুখ্যমন্ত্রী। 4 অক্টোবরের দুর্যোগে এই এলাকায় প্রাণ গিয়েছে 3 জনের। মৃতদের বাড়িতে গিয়ে তাদের পরিজনদের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিরিক বাজার কমিউনিটি হলে খোলা হয়েছে ত্রাণ শিবির। এদিন সেখানেও যান মুখ্যমন্ত্রী। দুর্গত এলাকার শিশুদের হাতে বই, খাতা, পেন্সিল, সফট টয়েস তুলে দেন। এখান থেকে রিলিফগুলো দিয়ে দেবে। আবার আমি নিয়ে এসেছি সাথে করে, সব ওখানে আর রাখা আছে, আপনারা দেখে নিন। মিরিক বাজার কমিউনিটি হল থেকে সুখিয়া পোখরি যান মুখ্যমন্ত্রী। সুখিয়া পোখরি বিডিও অফিসে দুর্গতদের সঙ্গে কথা বলেন। 4 জনের হাতে চেক তুলে দেন, 10 জনের হাতে তুলে দেন হোমগার্ডের চাকরির নিয়োগপত্র। घर तो कुछ भी नहीं है जी, ये वो दिया है, चेक दिया मैम ने और ये नौकरी दिया है, बहुत अच्छा लगा। অলরেডি রুরাল ডেভেলপমেন্ট থেকে রাস্তাঘাটগুলো ওখানে করতে শুরু করে দেওয়া হয়েছে। একটা স্কুল আমাকে বলেছিল, আমি কালকেই অর্ডার করে দিয়েছি। अगर पुलिस टाइमली नहीं जाते तो बहुत सारे लोग का देहांत हो जाता। আমরা অলরেডি ক্যাম্প করে দিয়েছি, যে कैंपेर मध्य जिसको जो भी डॉक्यूमेंट आप लोगों ने हराया सब इधर में नाम लिखो, मिल जाएगा। चाहे आधार कार्ड हो, चाहे बर्थ सर्टिफिकेट हो, सब इधर में है। हेल्थ कैंप भी है, किचन भी इधर में अंदर में है। কালকে আমাদের দার্জিলিং এ জিটিএ অফিসে মিটিংটা ডাকা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, মিরিক এই অঞ্চলগুলো যে ক্ষতিগ্রস্ত হয়েছে তার টোটাল রিপোর্ট এবং অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ করবার জন্য কালকে জিটিএ অফিসে লালকুটি ওখানে বেলা 1টায় মিটিং ডাকা হয়েছে। মানে একটা ঘটনা ঘটে যাওয়ার পরে আমরা কি করলাম, কি বাকি আছে, সেগুলো সমস্ত স্টক টেকিং করবার জন্য। নিউজ 18 বাংলা।